আজকে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতে অনুশীলনী 3.3 থেকে 27, 28, 29 এবং 30 এই চারটি অঙ্কের সমাধান এই ভিডিও পার্টটিতে তোমাদের করে দিব। আশা করি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো উৎপাদক বিশ্লেষণের অঙ্কগুলোর মধ্যে এই অঙ্কগুলো একটু তোমাদের কাছে ভিন্ন টাইপের মনে হবে। তো আমরা এই টাইপের অঙ্কগুলো যে উৎপাদক সুন্দরভাবে করা যায় সেটি এখন দেখব। 27 নম্বর অঙ্ক প্রথমে তুলে নাও। x + 2 x + 3 x + 4 x + 5 পরে -48। এখন এখানে দেখো যে চারটা পদ গুণনীয়ক আকারে আছে। এখান থেকে তোমরা দুইটা করে পার্ট করে নেবে। তো কোন সংখ্যার সাথে কোনটাকে গুণ করবে, কোনটার সাথে কোনটাকে গুণ করবে সেটা তোমরা কিভাবে বুঝবা সেটা আমি এখানে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি এই x আর এই 3 গুণ করলে কত হবে? 3x। আচ্ছা 3x, আর যদি এই x আর এটা গুণ করি তাহলে কত হবে? 4x। তাহলে 3 আর 4 কত হবে? 7। দেখো আমি তাহলে এই দুটো গুণ করলে কত পাবো? সরি, এইটা আর এটা গুণ করলে পাবো 4x, আর এটা গুণ করলে পাবো 3x। তাহলে 4 আর 3 তাহলে কত হবে? 7x। তার মানে এই দুটো আমরা গুণ করলে পাবো হচ্ছে 7x। একইভাবে যদি এই 2 আর x গুণ করো তাহলে কত হবে? 2x। আর x আর 7 গুণ করলে হচ্ছে 7x। তার মানে এইটা আর এটা গুণ করবা, এইটা আর এটা গুণ করবা। তাহলে এখন প্রথমে এইটা লিখে দাও, x + 2 * x + 5। আগে সাজাই নিবা, সাজাই নিয়ে তোমরা যদি গুণ করো তাহলে তোমাদের কাছে এটা সহজ মনে হবে। আর দূরে থেকে যদি গুণ করো তাহলে সেই গুণটা বুঝতে অসুবিধা হবে। এখন তোমরা এটা গুণ করে দাও। তো x আর x গুণ করলে কি পাবে? x² প্লাস x আর 5 গুণ করলে হচ্ছে 5x। এরপরে x আর 2 গুণ করো, এটাতে প্রথমে এই দুটোকে গুণ করে নিবে, তারপরে এই যে +2 দিয়ে এই দুটোকে গুণ করবে। তাহলে 2x প্লাস কত হচ্ছে? 5 দুগুণে 10। তাহলে এই দুটোর গুণ কাজ করা শেষ। এখন এই দুটোর গুণ করবে। তাহলে কত হচ্ছে? x গুণ করলে x², তারপরে x আর 4 গুণ করলে হচ্ছে 4x। এরপরে +3 দিয়ে গুণ করো, তাহলে কত হবে? +3x 3 4, তারপরে +3 আর 4 গুণ করলে কত হবে? 3 4 12 -48। এখন এখানে কি হবে? যোগের কাজ। এই যোগের কাজটা করে দাও। x² প্লাস 5 আর 2 7x যোগ 10 x² প্লাস 4 আর 3 7x যোগ 12 -48। এখন এখান থেকে দেখো যে এই পদের সাথে যদি আমরা এখানে মিলাতে চাই তাহলে এখানে আছে কত? আমাদের 12, সেখানে আমরা করে নিব 10। অর্থাৎ সবসময়ের জন্য আমরা বড়টা থেকে ছোটটা নিয়ে আসার চেষ্টা করব। যদি তোমরা মনে করো যে না আমরা x² + 7x + 12টা রাখবো, তাহলে এখানে কি করতে হবে? x² + 7x + 12 মাইনাস দিতে হবে 2। তো যে দিক দিয়ে তোমরা করবে সেই দিক দিয়ে তোমরা করতে পারবে, সমস্যা নাই। তাহলে আমি এখানে ধরে নিচ্ছি, এরকম অঙ্ক আসলে কি করতে হবে? ধরে নিতে হবে। তাহলে আমরা এখানে ধরে নিব যে ধরি x² প্লাস 7x প্লাস, আচ্ছা এটা ধরার আগে তোমরা আরেকটু কাজ করে নিতে পারো, আরেকটা লাইন কাজ করে নিতে পারো। সেটা হচ্ছে যে এখানে যেহেতু x² প্লাস 7x প্লাস 10 আছে, তাহলে ওই পরবর্তীটাও তোমরা x² প্লাস 7x প্লাস 10 করে নিবে। x² প্লাস 7x প্লাস 10 করে নিলাম। তাহলে এখন যেহেতু এখানে দেখো এটা আছে 12 আর এটি হলো 10, তাহলে এখানে তোমরা 2 যোগ করে দিবে। তাহলে এখন আমরা এটা ধরে নিতে পারবো। সেই জন্য আমরা এখন লিখব কি? ধরি x² প্লাস 7x প্লাস 10 = a। আচ্ছা a ধরলাম। তাহলে প্রদত্ত রাশি কি দাঁড়াবে? প্রদত্ত রাশি দাঁড়াবে, এটার মান বসায় দাও কি? a। তারপরে এটার মান বসায় দাও a + 2 -48। এখন এটা গুণ করে দাও a² প্লাস 2a -48। এখন এটা কি করবে? তোমরা মেজরিং করবে।
তাহলে মিডল টার্ম করলে কি হবে 6 আসতে 48, তাহলে a স্কয়ার প্লাস 8a মাইনাস 6a। তো আমরা কেন 8 এর মধ্যে থেকে 6 এর বাদ দিব, কারণ এখানে +2 আছে, তাহলে বড়টার চিহ্ন প্লাস দিবে আর ছোটটার চিহ্ন মাইনাস দিবে। তাহলে 8 এর মধ্যে থেকে 6 বাদ দিলে 2 আসবে, আর 6 আর 8 গুণ করলে কত হবে 6 আসতে 48। তাহলে উৎপাদককে বিশ্লেষণ করতে গেলে মিডল টার্ম করতে হবে, আমরা মিডল টার্মের কাজটা করে নিলাম। এখন কি করব, আমরা এখানে কমন নিব, এখানে a কমন যাবে এই দুটোর মধ্যে, তাহলে a প্লাস কত আসবে 8 মাইনাস এই দুটোর মধ্যে কমন যাবে 6, তাহলে কত আসবে a প্লাস 8। তাহলে এখন কমন দুটো আমরা এক ঘরের মধ্যে লিখলাম a প্লাস 8, আর যে সংখ্যাগুলো বাইরে আছে তাদেরকে এক ঘরের মধ্যে তুলে নিলাম। এটা সহজে আমরা মানে করার জন্য আমরা এইভাবে বলি, আসলে আমরা কি করেছি এই দুটো পদের মধ্যে a প্লাস 8 কমন নিয়েছি, তাহলে আসছে a, আর এখান থেকে a প্লাস 8 কমন গেলে আসলো -6। এখন আমার উৎপাদকের কাজ শেষ, কিন্তু দেখো আমরা এই যে a লিখেছি, এই এটা কিন্তু আমাদের মান হচ্ছে, মূল অঙ্কের মান হচ্ছে x স্কয়ার প্লাস 10x প্লাস x স্কয়ার প্লাস 7x প্লাস 10। তাহলে আমরা এখন কি করব, a এর মানটা বসাই দিব। তাহলে এখানে লিখে নাও যে a এর মান বসাই পাই, a এর মান বসাইয়া পাই। তাহলে এর মান বসাই দাও, এর মান কত x স্কয়ার প্লাস 7x প্লাস 10। তারপরে আমাদের এখানে আরো কি আছে, প্লাস 8 আছে, আমরা এটা বসাই দেব প্লাস 8। তারপরে এটা বসাই দাও x স্কয়ার প্লাস 7x প্লাস 10 মাইনাস 6। তাহলে এখন কত আসছে, এটা যোগ করে দাও, এটা যোগ করে দাও, কত হবে তাহলে 10 আর 8 এ 18, আর x স্কয়ার প্লাস 7x প্লাস 4, এই হলো অ্যান্সার। তোমাদের বইয়ে দেখবে যে এই জায়গাতে মাইনাস দেওয়া আছে, আসলে ওখানে মাইনাস হবে না, ওটা প্লাসই হবে, কারণ আমরা তো অঙ্কটা এখানে পুঙ্খানুপুঙ্খানুরূপে ব্যাখ্যা করেছি, কোথাও আমাদের মাইনাস আসার কোনো সুযোগ নেই। সুতরাং তোমরা ওখানে মাইনাস দেখে তোমরা যেন এটা মনে করো না যে এখানে মাইনাস হবে, এটা ভুল হয়ে গেছে, এটা প্লাসই হবে। আচ্ছা, তো এই গেল হলো আমাদের 27 নম্বর অঙ্কের সমাধান। একই রকম অঙ্ক 28 নম্বর, দেখো আমরা 28 নম্বরটা করবো এবার। x minus 1, x minus 3, x minus 5, x minus 7 minus 65। তো এখন এখানে দেখো, আমরা যদি এইটা আর এইটার সাথে এটা নিই, তাহলে এখানে কিন্তু তোমাদের কি আসবে -x, আর এটার সাথে কি আসবে -5x, তাহলে কত হবে -6x। তো এখানে তোমরা এখন হিসাব করে দেখবা যে মাইনাস এটার সাথে যদি নিই আমরা, তাহলে কি দাঁড়াবে। তো আমরা এইটার সাথে এটা নিব আর এটার সাথে এটা নিব, তাহলে আমাদের এখানে কত হবে 5 3 8, এখানেও হবে 7 আর 1 8। তাহলে আমরা এখানে এভাবে দেখো, x - 1 নিলাম, এর সাথে নিলাম x - 7, আর x - 3 নিলাম, এর সাথে নিলাম x - 5 মাইনাস হচ্ছে 65। তো এখন গুণ করে দেওয়া পালা, গুণ করে দাও, x স্কয়ার মাইনাস 7x মাইনাস x মাইনাস মানে প্লাস 7, এখানে গুণ করো x স্কয়ার মাইনাস 5x প্লাস মাইনাস 3x মাইনাস প্লাস 15 মাইনাস 65। তাহলে এখানে দেখো কত আসলো, এটা x স্কয়ার মাইনাস 8x প্লাস 7, x স্কয়ার মাইনাস 8x প্লাস 15 মাইনাস 65। তো আমাদের এই যে এই জায়গাটা আমাদের মিলে আসতে হবে, তা এই জায়গাতে মিলে আসবে না, এটা মানে কত আসলো প্লাস 7, এটা আসলো কত প্লাস 15। তো আমাদের এইটার সমান এটা করা যাবে,
তাহলে কত হবে এখানে 8 যোগ 7 বা 7 যোগ 8 তাহলে 15 হয়ে যাবে। তাহলে এখন এই ওটা সমান করে নিব আমরা x স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস 8x প্লাস 7 x স্কয়ার মাইনাস 8x প্লাস 7 প্লাস 8 মাইনাস 65। এখন আমরা এখানে ধরে নিব, ধরি x স্কয়ার মাইনাস 8x প্লাস 7 ইকুয়াল টু 8। তাহলে আমাদের প্রদত্ত রাশিটা কি দাঁড়াবে, এখানে আমরা যোগ করে দেব কত 8, আর এখানে আসবে কত 65। আচ্ছা, তাহলে আমাদের 27 আর 28 নম্বর অঙ্ক প্রায় একই নিয়মেরই অঙ্ক, শুধুমাত্র এখানে মাইনাস দিয়ে রাখছে, এটার জন্য তোমাদের কাছে মনে হবে যে এটা অন্যরকম, কিন্তু আসলে 27 নম্বর অঙ্ক আর 28 নম্বর অঙ্ক একই নিয়মেরই অঙ্ক। তো এ আর এ গুণ করলে কি পাবো আমরা, a স্কয়ার প্লাস 8a মাইনাস 65 a স্কয়ার। এখন ভাঙাবো, ভাঙালে কত আসবে 13 আর 5, তাহলে প্লাস 13a মাইনাস 5a প্লাস মাইনাস কত হবে 65। তো এখান থেকে a কমন নাও, a কমন দিলে কি পাবে a প্লাস 13 মাইনাস 5 কমন নাও a প্লাস 13। তো এটা মনে রাখবা, মাইনাস মাইনাসে এখানে কি হবে প্লাস হবে, যখনই কোনো সংখ্যা ব্র্যাকেটের মধ্যে ঢুকবে তখন চিহ্ন গুণ করবে, যখন ব্র্যাকেট থেকে বের হইবে তখনও চিহ্ন গুণ করে দিবে, এটা মনে রাখবে তোমরা। এ আর এ গুণ আমার তো এটা ইয়া হয়ে গেল। এখন এই দুটো মিলে আমরা একটা লিখলাম, তাহলে কত আসলো a প্লাস 13 আর a মাইনাস 5। এখন a এর মান বসাইয়া পাই, তাহলে আমরা এর মান বসাই দিব। এর মান কত ধরেছি আমরা, x স্কয়ার মাইনাস 8x প্লাস 7, এটা হলো এর মান। এর সাথে যুক্ত করতে হবে আমাদের 13, আর এই পাশে আবার মান বসাই দিই, x স্কয়ার মাইনাস 8x প্লাস 7 এর সাথে বিয়োগ করো মাইনাস 5। তাহলে কত আসতেছে এখানে, x স্কয়ার মাইনাস 8x, তাহলে 7 আর 13 কত হবে 20, এখানে কত হবে তাহলে x স্কয়ার মাইনাস 8x, 7 এর মধ্যে 5 বাদ দিলে কত আসবে 2। এ হলো 28 নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা 29 নম্বর অঙ্কের সমাধান করব। তো তোমাদের এই অঙ্কগুলো বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা কমেন্টে জানাও, আমি তোমাদেরকে সেই যে জায়গাতে বুঝতে সমস্যা সেখানে আমি বুঝাই দিব। উনত্রিশ নম্বর অঙ্কটা দেখো, 2b স্কয়ার c স্কয়ার প্লাস 2c স্কয়ার a স্কয়ার প্লাস 2a স্কয়ার b স্কয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 মাইনাস c টু দি পাওয়ার 4। এখন এখানে যে কোনো একটা, এটা নাহলে এটা, যে কোনো একটার 4 ধরে নিতে হবে। তাহলে আমি ধর প্রথমটাই ধরে নিলাম, তাহলে 4b স্কয়ার c স্কয়ার এটা লিখলাম। তাহলে এখন আমরা কি করতে পারি, যে এটাকে যেহেতু আমরা 4 করে নিলাম, তাহলে এখানে আমরা কি করব 2 বাদ দিয়ে দিব, তো মাইনাস কি হবে 2b স্কয়ার c স্কয়ার। এরপরে এইগুলো তোমরা লিখে দাও, 2c স্কয়ার a স্কয়ার প্লাস 2a স্কয়ার b স্কয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 মাইনাস c টু দি পাওয়ার 4। এখন আমরা এটা এখানে রেখে দিলাম, 4b স্কয়ার c স্কয়ার, এটাকে এরকমই রাখবে, এটাতে কোনো কাজ নাই।
তারপরে কি করবো, মাইনাস কমন নিবা। মাইনাস কমন নিলে এই সংখ্যাগুলোকে যদি সামনের দিকে নিয়ে আসো তাহলে প্রথমে আসবে কি a টু দ্য পাওয়ার 4 প্লাস b টু দ্য পাওয়ার 4 প্লাস c টু দ্য পাওয়ার 4। তারপরে এইগুলোকে আমরা ভিতরে ঢোকাবো। তাহলে প্রথমে যদি এটা নিয়ে আসি তাহলে কি আসবে, মাইনাস 2a স্কয়ার b স্কয়ার, তারপরে মাইনাস মাইনাসে প্লাস 2b স্কয়ার c স্কয়ার, তারপরে প্লাস মাইনাসে মাইনাস 2c স্কয়ার a স্কয়ার। তো এখন যদি আমরা এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca করতে চাই, হ্যাঁ, তাহলে এটাকে আমরা কি করে নেব, a টু দ্য পাওয়ার 4 আছে, এটাকে আমরা a স্কয়ার বানায় নিব। 4b স্কয়ার c স্কয়ার মাইনাস, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এটাকে আমরা ধরে নিব মাইনাস a এর উপর স্কয়ার, তার উপর দিব আমরা স্কয়ার। তাহলে দেখো মাইনাস মাইনাসে কিন্তু প্লাস, এবং a স্কয়ারের পর স্কয়ার মানে হলো a টু দ্য পাওয়ার 4, তাহলে এটা কিন্তু a পাওয়ার 4ই হবে, এই মানটা a পাওয়ার 4 হবে। কিন্তু আমাদের অঙ্কের সুবিধার জন্য এখানে মাইনাস নিয়ে নিলাম। তো কিভাবে মাইনাসটা এখানে কাজ করবে আমি তোমাদেরকে সেটাও দেখাই দিচ্ছি। এখন এটা আমরা b স্কয়ার বানাবো, এটাকে আমরা c স্কয়ার বানাবো। তাহলে যে স্কয়ার গুলো ছিল সেই স্কয়ার গুলো 4 গুলোকে আমরা এইভাবে ভাঙে স্কয়ার বানাইলাম। তাহলে 2 দুগুণ 4 হয়, এটাও 2 দুগুণ 4 হবে, এটাও 2 দুগুণ 4 হবে। তাহলে আমার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার হয়ে গেল, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার হলো। এখন তাহলে কি হবে, প্লাস সূত্রের 2 a মানে মাইনাস a স্কয়ার, b মানে b স্কয়ার, প্লাস সূত্রের 2 a মানে b মানে তো b স্কয়ারই আছে, c মানে c স্কয়ার, প্লাস 2 c মানে c স্কয়ারই আছে, আর a মানে হচ্ছে মাইনাস a স্কয়ার। তো তাহলে তোমরা এখন এখানে হিসাব করে দেখো যে আমরা যদি এখানে হিসাব করি তাহলে দেখো এই প্লাস মাইনাসে এখানে মাইনাস চলে আসবে, এখানে এই মাইনাস প্লাসে এখানে মাইনাস চলে আসবে। তো শুধুমাত্র এর এখানে মাইনাস হওয়ার কারণে আমার এখানে যে মাইনাসের দরকার সেই মাইনাসের কাজটা পূর্ণ হচ্ছে। তো এইভাবে তোমরা অঙ্কটাকে আগে প্রথমে ভাঙাই নেবে, নেওয়ার পরে এখন এখানে তাহলে তুমি কি লিখবে, 4b স্কয়ার c স্কয়ার মাইনাস, তাহলে এইটুকু মিলে আমরা সূত্র কিন্তু লিখতে পারি কি, a প্লাস b, তাহলে a মানে হবে মাইনাস a স্কয়ার, প্লাস b মানে হবে প্লাস b স্কয়ার, প্লাস c মানে হবে প্লাস c স্কয়ার। তাহলে a মাইনাস b, a প্লাস b প্লাস c এর উপর কি আসবে, স্কয়ার। তাহলে এটা কিন্তু তোমাদের বর্গের যে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র, সেই সূত্রটা কিন্তু এখানে প্রয়োগ করে আমরা এটা পাইছি। এখন আমরা যদি এইটাকে এভাবে লিখি 2bc এর উপর স্কয়ার দিই, তাহলে কিন্তু এটা a স্কয়ার হয়ে গেল, মাইনাস এটা আমাদের তো b হিসেবে ধরে নেওয়া লাগবে, বা b হিসেবে পাচ্ছি এটা আমরা, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হলো। তাহলে এখন a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা জানি কি, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা এখন a প্লাস b ইনটু a মাইনাস b হিসেবে লিখি এটাকে। তো a মানে কি, a মানে হচ্ছে, a মানে হলো 2bc a, তারপরে প্লাস b, প্লাস দিলাম, তাহলে b মানে এটা চলে আসবে, তাহলে মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তো আমাদের a প্লাস b হলো, তারপরে আমরা কি দেব, a মাইনাস b, সরি এখানে প্লাস আছে। তাহলে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের যে সূত্র সেই সূত্রটা এখানে বসাই দিলাম। এখন তোমরা এখানে এই ব্র্যাকেটটা তুলে দিবে, তাহলে ব্র্যাকেটটা তুলে দিতে গেলে কি করতে হবে তোমাদেরকে, এই চিহ্ন দিয়ে এটা গুণ করতে হবে। তো গুণ করে দাও, 2bc প্লাস মাইনাসে মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, আর নিচে এখানে কি হবে, 2bc
মাইনাস মাইনাসে প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো এখন দেখো এখানেও কিন্তু আবার ক্যালকুলেশন চলে যাচ্ছে যে 2bc এটাকে যদি আমি মাঝখানে নিয়ে যাই তার মানে এটাকে যদি এভাবে লেখা হয় বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এটাকে আমরা এভাবে সাজাই দিলাম। ঠিক একইভাবে আমরা এটাকে ওভাবে সাজাই নিব। এই যে বিসি একটি আছে তাহলে প্রথমে আমরা এ স্কোয়ার রাখলাম, তারপরে এখানে মাইনাস কমন নিল, মাইনাস আমরা কি করব কমন নিব, মাইনাস কমন নিলে এখানে কি হবে বি স্কোয়ার আর এই মাইনাস প্লাস এখানে কি হবে মাইনাস 2bc, তারপরে মাইনাস মাইনাসে কি হবে প্লাস সি স্কোয়ার। আমাদের এখানে একটু কাটে দিতে হবে, আমরা কাটে নিজেকে ছোট করে নিলাম। তো এখন দেখো এখানে আমরা এটাকে কি লিখতে পারি, এইটুকু মিলে আমরা কিন্তু সূত্র লিখতে পারি বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখানে এসে দেখো আমাদের সূত্রটা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস এইটুকু মিলে হচ্ছে কি বি মাইনাস সি হোল স্কোয়ার। তাহলে এখন এটা কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হিসেবে এখানে আমার কি হবে এ প্লাস বি এ মাইনাস বি, এটা গেল। এটাতে আসো, এটা কি হবে এ প্লাস বি এ মাইনাস থাকলে মাইনাস দিয়ে গুণ করে দেওয়া, প্লাস মাইনাসে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস সি। এটাই হলো তোমাদের এই অঙ্কের উৎপাদকের বিশ্লেষণ। তো অঙ্ক আসলে দেখতে যে এরকম হয়, অঙ্ক যদি আমরা করার কৌশলটা জানি যে কোন সূত্রটা এখানে অ্যাপ্লাই করব এবং সেই সূত্র অ্যাপ্লাই করতে গিয়ে কোন কোন সমস্যাগুলো আমাদের দেখা দিতে পারে, সেই সমস্যাগুলো কিভাবে আমরা সমাধান করব, এই কৌশলগুলো যদি আমাদের জানা থাকে, অর্থাৎ সেই সমস্যাটা কিভাবে আমরা কেটে ওভারটেক করব, এই কৌশলগুলো যদি আমাদের জানা থাকে তাহলে ম্যাথ অবশ্যই আমরা ভালোভাবে করতে পারবো। তো আমার ভিডিওগুলো তোমরা ভালোভাবে দেখতে থাকবে এবং তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এবার আমরা আমাদের আজকে শেষ ম্যাথ যেটি সেটি করব এবং এই শেষ ম্যাথ মানে তোমাদের এই বইয়ে যতগুলো উৎপাদকের অঙ্ক করতে বলেছে মানে এই অনুশীলনীতে 3.3-এ এটাই হবে উৎপাদকের বিশ্লেষণের শেষ অঙ্ক। তাহলে 14x প্লাস z হোল স্কয়ার মাইনাস 29x প্লাস z ইন্টু x প্লাস 1 মাইনাস 15x প্লাস 1 এর উপরে স্কয়ার। তো আমরা এখানে এটাকে ধরে নিতে পারি, এইভাবে ধরি x প্লাস z সমান a। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, অতএব প্রদত্ত রাশি 14a স্কয়ার মাইনাস 29 ধরি x প্লাস z সমান a আর x প্লাস 1 সমান b। তাহলে এখানে কি হবে a b মাইনাস 15 b এর উপরে স্কয়ার। তো আমরা যদি এটা মেলটাইম করি তাহলে এরকম হবে 14a স্কয়ার মাইনাস 14ab তারপরে মাইনাস না হবে না। দেখো আমরা 14 আর 15 ধরলে 29 দাঁড়াবে, বাট আমরা যখন এই কমন নিব তখন মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। অর্থাৎ এইরকম আমাদের যে নিয়ম আছে যে আমরা যখন উৎপাদক বিশ্লেষণ করতে যাব তখন যেটাতে কমন নিব দুটোর মধ্যে একই পরিমাণ বা একই মান আসতে হবে। কিন্তু আমরা যদি এখানে 14 কমন নিই তাহলে 14 এ কমন নিই তাহলে কি আসবে a মাইনাস b, আর পরেরটাতে আমরা যদি 15 এ কমন নিই তাহলে কি আসবে a প্লাস b। তাহলে একটাতে আসবে মাইনাস b আর একটাতে আসবে প্লাস b, তাহলে সেই ম্যাথটা হবে না। তাহলে যদি না হয় তাহলে এই ম্যাথটাকে আমরা কিভাবে মেলটামে নিয়ে যাব এখন আমরা সেটাই দেখব। তাহলে আমাদের নিয়ম হচ্ছে যে এই যে এই দুইটা এটা আর এটা এই দুটাকে গুণ করে নিতে হবে প্রথমে। তাহলে এই দুটো গুণ করলে কত হবে, তাহলে আমরা গুণ করে নিই 14 গুণন 15 সমান কত হবে। যদি আমি 15 দিয়ে গুণ করি 4 15 কত হবে 60, 60 এর 0 হাত থাকলো 6,
15 আর 6 21 মানে 210। এখন এই 210কে তোমরা কি করবে, উৎপাদকে বিশ্লেষণ করবে। কিভাবে? এইরকম। তাহলে কত হবে? প্রথমে 2 কে 2 0 5 105, এটাকে আবার কি করবে তোমরা 3 দিয়ে ভাগ করো। 3 3 9, তারপরে 3 5 15 35। তাহলে দেখো 3 2 6 আর 35, তাহলে কিন্তু হচ্ছে 29। তাহলে আমরা এখানে লিখি 14 a স্কয়ার মাইনাস 35 ab প্লাস 6 ab মাইনাস 15 b এর উপরে স্কয়ার। তো এই যে এখানে আমরা দুইটা সংখ্যা বের করব, এটা তোমরা এই মানে উৎপাদকে বিশ্লেষণ করার সাথে সাথেই তোমরা একটু খেয়াল করবে যে আমার এখানে কত আসলো 6 আর কত আসলো 35, তার 35 এর মধ্যে 6 বাদ দিলে তো 29 হচ্ছে। তাহলে আর আমাদের এখানে নিচ দিকে আসার কোনো দরকার নাই। যেখানে ফল পাওয়া যাবে সেখানে আমরা উৎপাদকটা করতে করতে আটকাই দিব, তার নিচের দিকে আর আসার কোনো দরকার নেই। তাহলে এই দুটোর মধ্যে থেকে আমরা পাবো 7a কমন। তাহলে এখানে থাকবে 7 2 14 মানে 2a মাইনাস 5 7 35, a চলে গেলে থাকবে b, তাহলে 2a মাইনাস 5b। এখন এই দুটোর মধ্যে আমরা কমন নেব কি 3b। তাহলে দেখো 3 2 6 মানে 2a, b চলে গেলে থাকলো a, প্লাস মাইনাসে মাইনাস 3 দিয়ে 15 ভাগ করো, 3 5 15, আর b স্কয়ারের মধ্যে থেকে একটা b চলে গেলে একটা b থাকলো। তাহলে এটা কত আসবে মান 2a মাইনাস 5b। এই যে দুটার কমন সেটা লিখলাম। এরপরে এখানে কত লিখবো 7a প্লাস 3b। আচ্ছা, তাহলে আমার উৎপাদকের কাজ শেষ, বাট অঙ্ক কিন্তু এখনো শেষ হয়নি। কেন শেষ হয়নি? কারণ আমি এর মান ধরেছি x প্লাস z, b এর মান ধরেছি x প্লাস 1। তাহলে এখন a ও b এর মান বসায় পাই, এটা লিখবো আমরা। এখন a ও b এর মান বসাইয়া পাই। তাহলে তোমরা এভাবে ব্র্যাকেট দিয়েও নিতে পারো। 2 এর মান কি x প্লাস z, তারপরে মাইনাস 5, b এর মান কি x প্লাস 1। এটা গেল এই প্রথমটার মান বসানো। এবার আমরা দ্বিতীয়টার মান বসাবো। তো দ্বিতীয়টার মান বসাও 7, এর মানে হলো x প্লাস z, তারপরে প্লাস 3, b মানে হলো x প্লাস 1। আমরা যে মানটা যার জন্য ধরেছিলাম সেটাকে পরিবর্তন করে দিয়ে সেই মানটা সেই জায়গাতে বসাই দিব। তাহলে এখানে কত আসলো, এটাতে গুণ করে দিলে কত আসবে দেখো 2x প্লাস 2z মাইনাস 5x মাইনাস 5, আর এখানে কত হবে 7x প্লাস 7z প্লাস 3x প্লাস 3। তাহলে অপারেটর ক্যালকুলেশন করলে কত হবে, প্রথমে আমাদের তাহলে কত আসবে 2z, কারণ আমরা মাইনাসের সংখ্যাটা প্রথমে লিখব না। 2z এর মধ্যে তারপরে মাইনাস 5 এর মধ্যে 2 বাদ দিলে মাইনাস 3x মাইনাস 5। এখানে এই দুটো যোগ করলে কত হবে, x দুটো যেহেতু প্লাস আছে তাহলে আমি যোগ করে দিব, 7 আর 3 এ 10x প্লাস 7z প্লাস 3। এই হলো আমাদের 30 নম্বর অঙ্কের সমাধান বা উৎপাদকের বিশ্লেষণ। আশা করি তোমাদের এই অঙ্কগুলো দেখলে ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক করতে তোমরা ভুলবে না। তো আজকে এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।